ঘরে বসে তো এটা টেস্টিং হবে না, চলেন বাইরে যাই। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফাতনা, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লোট। সো এটার স্পেশালিটিটা কি? এটার স্পেশালিটিটা হচ্ছে অন্ধকারে মাছ ধরার সময় এটাতে লাইট জ্বলে। ট্রেডিশনাল বা টিপিক্যাল যে সিস্টেমটা আছে আমাদের মাছ ধরার, সেই মাছ ধরার ব্যাপারটা হচ্ছে আপনি যখন রাতের বেলা মাছ ধরেন তখন নর্মাল যে ফাতনাগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই। নর্মাল যে ফাতনাগুলো থাকে, এই নর্মাল ফাতনাগুলোর উপরে রেডিয়াম লাগানো হয়। এর ফলে রেডিয়ামের যে কেমিক্যালটা আছে সেটা ভেঙে গেলে এক ধরনের সবুজ আলো জ্বলে, সেটা থেকে মাছ খেলে বোঝা যায়। বাট এই ফাতনারা যেটা করে সেটা হচ্ছে এই সম্পূর্ণত আলো জ্বলে জ্বলে যখন মাছ খায় তখন এটা সেন্সিটিভ টোন বলা হয় বা সেন্সিটিভ ফাতনা, অর্থাৎ যখন মাছ খায় তখন এটা লাল বাতি জ্বলে। সো আজকে এটা রিভিউ করব, এই প্রোডাক্টটা কেমন লাগলো না লাগলো বা ভালো মন্দ সব কিছু শেয়ার করব। তো চলে এসেছি আজকে আউটডোরে, এখন বাজে মোটামুটি অনেক রাত, মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। একটা পুকুরে চলে আসছি, কারণ রাত ছাড়া এইটার আসলে রিভিউ করা সম্ভব হবে না। সো এটা হচ্ছে সেই টোন, আর এটা হচ্ছে ব্যাটারি। এটা সেটআপ প্রসেসটা আগে দেখাই। সেটআপ প্রসেস দেখাইতে দেখাইতে এটার কিছু ইনফরমেশন শেয়ার করব। বেসিক্যালি যেটা স্ক্রু সিস্টেম, এটা প্যাচ দিয়ে খুলে ফেললেন। সো এটা স্ক্রু থেকে খুলবেন, খোলার পরে এই যে ব্যাটারিটার যে চিকন অংশটা আছে এটা এটার ভেতরে ঢুকবে, ঠিক এইভাবে ইনসার্ট করে দেবেন, শক্ত করে ইনসার্ট করে দেওয়ার পরে দেন এটাকে এভাবে লাগাই নেবেন শক্ত করে, বাস হয়ে গেল। এটা ওয়াটার রেজিস্ট্যান্স সিল দেওয়া আছে, সো পানিতে এটা নষ্ট হবে না। সো এটা এভাবে থাকে, যখন মাছ খাবে তখন এটা লাল হয়ে যাবে। তো আমরা এটা পানিতে টেস্ট করব এখন। তো তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটার যে লাগানোর সিস্টেমটা দুইভাবে লাগানো যায়। আপনি চাইলে ক্লিপ দিয়ে লাগাতে পারবেন অথবা হুক দিয়েও লাগাতে পারবেন। যেমন যদি যারা আপনারা ভাষা খেলতে চান তারা হুক মানে স্প্রিং সিস্টেম যেটা সেটা লাগাতে পারবেন, আর যারা টানা খেলতে চান তারা এখানে জেমস ক্লিপটাকে কস্টিপ দিয়ে লাগাইতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সেট আপ করবেন। সো এরকম একটা জেমস ক্লিপ নেবেন, নেওয়ার পরে এটা সোজা করবেন, জাস্ট লাইক দিস। এরকম একটা সোজা করে নিলেন, ঠিক আছে। সোজা করে নেওয়ার পরে ঠিক এখানে এভাবে এটা ধরতে হবে, এই অংশটুকুতে ধরতে হবে। দেন যে কস্টিপ নিলাম, একটু কস্টিপ নিয়ে এটা যেটা করব সেটা হচ্ছে আটকায় দিব, খুব সিম্পল। বাস লেগে গেল। সো এটা আর এখন খুলছে না। সো দিস ইজ দ্য সিস্টেম। আপনারা চাইলে কেউ সুপার গ্লু হিসাবেও এটাতে ইউজ করতে পারেন যদি কেউ মন চায়। তো চলুন এবার আমরা এটা ফেলে দেখি, আর মাছ ধরে দেখার সময় দেখি এটার রেজাল্টটা কি হয়। তো এটা একটু নচড়ে হলেই লাল হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে মাছ হিট হয়েছে। তো কিছু বেসিক ইনফরমেশন দিই, এটার ব্যাটারি কতক্ষণ যাবে। এটা মোটামুটি 50 থেকে 60 ঘন্টা আপনি একটানা ব্যবহার করতে পারবেন। সো হিসাব করলে মোটামুটি অনেক দিনই ব্যবহার করা যাবে বলে আমি আশাবাদী। আর এটা যে ব্যাটারি, এর ব্যাটারির দাম হচ্ছে মাত্র 30 কি 35 টাকা দাম। তো মাছ হিট হোক, তারপর আরো বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদের জন্য যে এত রাতে শুনশান এরিয়ায় কেউ নাই, কষ্ট করে ভিডিও বানাইতেছি,
লাইক আর একটা ফলো আর একটা সাবস্ক্রাইব তো ভাই ডিজার্ভ করি না, একটু দিয়ে যান, দিতে সমস্যা কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ। সম্ভবত মাছ আছে, মাছ আছে। সাকলায়েন, আচ্ছা 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 আচ্ছা, মাছ আছে। আছে, দেখি মাছটাকে আস্তে আস্তে তুলতে পারি কিনা। সমস্যা নেই। কি মাছ এটা? বড় মাছ তো বুঝতেছি। এটা সবাই এটা উঠাইতে পারবেন? জরান, খালি জরান। হ্যাঁ পারবেন, খালি জরেন আপনি। হ্যাঁ ছুটে গেল, হাস ছুটে গেল রে, ছুটে গেল, ছুটে গেল মাছ। মাছটা মিস হয়ে গেছে, মাছটা ধরতে পারি নাই, একা একা ছিলাম। আর নেট করার মতো লোক ছিল না। আমার যে ফ্রেন্ডটা ছিল ও আর কি প্রকৃতির ডাকে একটু সাড়া দিতে গেছিল। ইন দ্য মিন টাইম আসলে মাছটা একেবারে কোনায় এসে, মানে পাড়ে এসে আর কি ছুটে যায়। মানে ওই সময় আর কি নেট করা লাগতো, নেট করার লোক ছিল না। যাই হোক হোয়াটএভার। তো এই বস্তুর দাম কত? এই বস্তুর দাম হচ্ছে 240 টাকা মাত্র, অর্থাৎ এটার দাম 240 টাকা। এটার সাথে ব্যাটারি একটা ফ্রি আসে, ইনক্লুডেড ব্যাটারি একটা ফ্রি আসবে। এই ব্যাটারিতে আপনি, এই ব্যাটারিটা মোটামুটি 50 থেকে 60 ঘন্টা চলবে। তো এভাবে হিসাব করলে ধরেন আপনি যদি রাতের বেলা খেলেন, ডে নাইট খেলা হয়, তাহলে সন্ধ্যা 6টা থেকে ধরলাম যে ভোর 6টা পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা। তো সেই হিসাব করলে 12 12 24, 2 দিন, 3 12 36, 4 12 48, মোটামুটি 4 দিন ব্যাকআপ দিবে 30 টাকায়। নর্মাল যে রেডিয়ামগুলো পাওয়া যায়, রেডিয়ামগুলো এক একটা 20 টাকা করে নেয় হয়তো, বা 20 টাকা 6 ঘন্টা। আমি যে 4 দিনের হিসাব করি, মানে সলিড একটা হিসাব দেখাচ্ছি নর্মালি। তো আপনার হচ্ছে এই সিম্পল যে রেডিয়ামটা, এই রেডিয়ামটা আপনার মোটামুটি কয়টা, 4 দিনের জন্য আপনার 4টা লাগবে, অর্থাৎ 80 টাকা খরচ হচ্ছে। আর আপনি এটাতে 30 কি 35 টাকায় আপনি ব্যবহার করতে পারতেছেন 4 দিন। যদিও এটা একটু এক্সপেন্সিভ। আর ব্যাপারটা হচ্ছে ভাই, শখের জিনিস, টেকনোলজিক্যাল জিনিস, জিনিসের একটা দাম একটু বেশি হবেই, ফ্যান্সি জিনিস যার বেশি হবেই। নর্মালি তো আপনার 10 টাকার ফাতা অপশন আছেই। যারা কিনতে চান, কোথা থেকে কিনতে পারবেন? এটা আমি সংগ্রহ করেছি শিকারি ভাইয়ের কাছ থেকে।
ডিসক্রিপশনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন। ওনার কাছ থেকে ডিরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করে বা পেজে মেসেজে অর্ডার করতে পারেন। ছিপ বড়শি সহ যাবতীয় জিনিসপত্র ওনার কাছে পেয়ে যাবেন। আর এই টোন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, বা আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটাও জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।